নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো তান্দুরি চিকেন রেসিপি। সেটাও কিন্তু একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এবং এটা কিন্তু আমি একদম মাইক্রো ওভেন ছাড়া শুধু তাওয়াতেই বানিয়ে দেখাবো। এবং এর স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো। কিভাবে বানালে দেখে নিন, এর স্বাদ রেস্টুরেন্টের মতো হবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ জল ঝরানো টক দই। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিকেন তন্দুরি মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ নুন আর 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর অর্ধেকটা পাতিলেবুর রস। আপনারা এর পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেটাই ব্যবহার করবেন। এরপরে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে চিকেনের টুকরোগুলো কিন্তু আমি একটু চিড়ে নিচ্ছি। এই কারণে চিড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ম্যারিনেট করার পরে চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এবং ভেতর থেকে এবং উপর থেকে খুব ভালো একটা স্বাদ আসে। এরপরে দেখুন মশলাগুলো কিন্তু আমি চিকেনের লেগ পিসগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু হাত দিয়েই মাখাতে হবে, নইলে ভালোভাবে মাখানো যাবে না। আমি দেখুন চিকেনের এই যে চেরা অংশগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দিয়ে হাতের সাহায্যে এরকম ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো এখানে ম্যারিনেট করার পরে 5 থেকে 6 ঘন্টা রেস্টে রেখে দেব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে এটা ওভারনাইটও রেখে দিতে পারেন। ফিরে আসলাম 5 থেকে 6 ঘন্টা পর। এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বাটার। বাটারটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি চিকেনের পিসগুলো আস্তে আস্তে পাতিয়ে দেব। এখানে কিন্তু এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি, দিয়ে আমি চিকেনের পিসগুলো এক এক করে পাতিয়ে নিচ্ছি। এখানে সব কটা পিস কিন্তু আমি একবারেই করে নেব। একটু দেখুন সরিয়ে সরিয়ে সব কটা পিসই আমার একবারে ধরে গেছে। খোলা অবস্থায় হতে দেব 2 মিনিটের জন্য। এবারে আমি চিকেনের পিসগুলো উল্টে দিচ্ছি। দেখুন একটা পিঠ কিন্তু এরকম কালার চলে এসছে। এরপরে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর কিন্তু চিকেনের পিসগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। এখানে কিন্তু দেখুন চিকেন থেকে অনেকটাই জল ছেড়েছে। এই অবস্থায় আবারও আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এরকম উল্টে পাল্টে যখন চিকেনের পিসগুলো একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, অর্থাৎ চিকেনের গায়ে যখন একটা এরকম পোড়া পোড়া একটা রং চলে আসবে, সেই সময় কিন্তু বুঝে নিতে হবে চিকেনের পিসগুলো হয়ে এসছে। আরও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম একদম লোতে রেখে। এতে কিন্তু ভালোভাবে মশলাগুলো চিকেনের মধ্যে গিয়ে খুব ভালো একটা টেস্ট আনবে। এবার আমি চিকেনের পিসগুলো একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি এবং পাশের গ্যাস ওভেনে 2 পিস কাঠকয়লা এরকম লাল লাল করে গরম করে নিয়ে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এরপরে 2-1 ফোঁটা তেল আমি কাঠকয়লার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি এই চিকেনের বাটিটা 2 মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে কাঠকয়লার যে ধোঁয়াটা চিকেনের মধ্যে অ্যাবজর্ব হবে, এতেই কিন্তু চিকেনের টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো হবে। এই তান্দুরি চিকেন খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো। আর আপনারা যদি চান তাহলে স্মোকি ফ্লেভারটা না দিয়েও কিন্তু সরাসরি এরকমভাবেও কিন্তু চিকেনটা পরিবেশন করতে পারেন। এতেও কিন্তু এর টেস্ট ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।